ভিন্ন মতকে দমন নয়, বরং অন্যের মতকে সুরক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভিন্ন মত পোষণ ও কথা বলার স্বাধীনতাই গণতন্ত্রের সৌন্দর্য। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, বিএনপির নামে সংঘবদ্ধ অপপ্রচার চালিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। হাসান মাহমুদের রিপোর্ট। যুক্তি আর পাল্টা যুক্তির মধ্য দিয়ে মত প্রকাশের সৌন্দর্যকে নান্দনিক করে তোলে যে বিতর্ক, সেই আয়োজনের এই আসরে যুক্ত হয়েছে দেশের তরুণ বিতার্কিকদের প্রতিনিধিরা। বাংলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ডায়ালগের আয়োজনে সিভিল ডিসকোর্স 2025-এর সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিবও বললেন, ভিন্ন মতই গণতন্ত্রের সৌন্দর্য, আর নতুন বাংলাদেশে ঘুচাতে হবে কেন্দ্রের সাথে প্রান্তের দূরত্ব। তর্ক আছে, বিতর্ক আছে, মতের অমিল আছে। আমি তোমার সঙ্গে একমত হব না, কিন্তু তোমার মতকে রক্ষা করার জন্য আমি আমার প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে রাজি আছি। আমরা এটাতে বিশ্বাস করি, আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে, এবং এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি। এদিকে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, দলের নাম ভাঙিয়ে অনেকেই অপকর্ম চালিয়ে যাচ্ছে। অত্যন্ত পরিকল্পিতভাবে প্রযুক্তি ব্যবহার করে স্বার্থান্বেষী মহল বিএনপির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে। এই পরিকল্পিত অপপ্রচার, অপতৎপরতা, কৃত্রিমভাবে তৈরি সামাজিক অশান্তি ও গণতন্ত্রের পথ চলাকে বাধাগ্রস্ত করা এবং নির্বাচন পেছানোর সুদূর প্রসারী পরিকল্পনা বলে জনগণ মনে করে। বিএনপি কোনো চাঁদাবাজ দুষ্কৃতিকারীকে বরদাস্ত করবে না বলেও সতর্ক করা হয় সংবাদ সম্মেলন থেকে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।